এই সমাজ হল সুন্দর সমাজ, এই সমাজ হল সুশৃঙ্খল একটি সমাজ। এই জন্য সমাজের মধ্যে, এলাকার ভিতরে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে সালামের প্রচলন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত সিয়াম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ভিতরে কিছু গুণ থাকবে, এক নম্বর গুণ হলো সালামের গুণ। সুবহানাল্লাহ বলেন, সালামের গুণ। যার ভিতরে সালামের গুণ থাকবে, সালামের গুণ, মানুষকে সালাম করা, ছোট বড়, ধনী গরিব, ফকির মিসকিন সবাইকে সালাম করা। বিশেষ করে যারা আপনার চেয়ে ছোট, ফকির মিসকিন, এদেরকে যে যত পরিমাণ বেশি সালাম করবে, তার আত্মাকে আল্লাহ তাআলা তত পরিমাণ পরিশুদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফশুস সালাম। 2 নম্বর হলো আত'ইমুত সিয়াম, মানুষকে খানা খাওয়ানো, মানুষকে আহার করানো, গরিব মিসকিন, আত্মীয় স্বজন, এদেরকে খাবার খাওয়ানো। এটির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়াসিলুল আরহাম, নিজের আত্মীয়তার বন্ধন ধরে রাখা, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ধরে রাখা, ভাই বোনের সম্পর্ক ধরে রাখা, ফুফুর সাথে সম্পর্ক ধরে রাখা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ধরে রাখা। এটির কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাত যখন গভীর হয়ে যাবে, মানুষ যখন আরামের বিছানার মধ্যে শুয়ে আছে, ওই সময় আপনি আল্লাহর ভয়ে আপনি যখন ওযু করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আমি আল্লাহ ওই ব্যক্তিকে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো সালামের গুণ। 2 নম্বর গুণ হলো মানুষকে খাবার খাওয়ানো, গরিব মিসকিন অসহায় ভাই বোন আত্মীয় স্বজন রক্তের বন্ধন, এদের খোঁজখবর রাখা, এদেরকে খাবারের দাওয়াত দেওয়া। 3 নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে সুদৃঢ় সম্পর্ক তৈরি করা। 4 নম্বর হলো রাত যখন গভীর হয়ে যাবে, রাতে নির্বিঘ্নে আরাম আয়েশে উযু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে যে ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে এই ক্রাইটেরিয়া গুণগুলো থাকবে, আল্লাহ তাআলা তার জন্য সোজা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দুন। হে দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। আমার প্রতি আপনার 6টি হক রয়েছে, আপনার প্রতি আমার হক 6টি হক রয়েছে। প্রতিটি মুসলমান এক অপর মুসলমানের প্রতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টি হক রয়েছে। 1 নম্বর হলো ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, কোন মুসলমানের সাথে যখন আপনার সাক্ষাৎ হয়ে যাবে, রাস্তাঘাটে এক অপরের ঘরে যখন আপনার সাক্ষাৎ হয়ে যাবে, সর্বপ্রথম আপনার কাজ হলো প্রথম নম্বরে সালাম দেওয়া। আপনি যখন বলে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার ভিতরে তুমি সালামের প্রচলন তৈরি করো, সমাজের মধ্যে সালাম দেওয়ার নীতি তৈরি করো, তোমার ভিতরে সালামের গুণ তুমি তৈরি করো। যে ব্যক্তি প্রথমে কোনো ব্যক্তিকে সালাম দিবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ভিতরে কোনোদিন অহংকার থাকবে না। সালাম দিলে নিজের ভিতরে অহংকার থাকে না। গরিব মিসকিন এদেরকে যত পরিমাণ সালাম দিবেন, আপনার আত্মা দিল অত পরিমাণ কি হবে? পরিষ্কার হবে। এ দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। ও দুনিয়ার মুসলমান, এক মুসলমান অপর মুসলমান 6টি হক পাবে। 1 নম্বর হলো, যখন কোনো জায়গার মধ্যে সাক্ষাৎ হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রথম নম্বরে এক অপরকে সালাম দিবে। কি দিবে ভাই? সালাম দিবে। সালামের নিয়ম হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বলেই আপনি সালাম দিবেন, আর আপনার অন্তর থেকে যিনি ময়লা আবর্জনা যিনি পরিষ্কার করে দিবেন, তিনি হলেন আমার আল্লাহ। তাহলে কি দেওয়া ভাই? সালাম দেওয়া। সালাম দেওয়া, সালাম দেওয়া বেশি সওয়াব। একটু আগেই বলেছি, যার ভিতরে 7টি গুণ থাকবে, 4টি গুণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ সোজা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আফসুস সালাম, যার ভিতরে সালাম দেওয়ার গুণ থাকবে। 2 নম্বর হলো, যার ভিতরে মানুষকে খানা খাওয়ার গুণ থাকবে। ওই ব্যক্তি মানুষকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, ভাই বোনের খবর রাখে, আত্মীয় স্বজনের খবর রাখে, মানুষকে প্রতিনিয়ত খাবারের ব্যবস্থা করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বর গুণ হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তৈরি রাখা। 4 নম্বর গুণ হলো, রাত যখন গভীর হয়ে যাবে, রাতের রজনীতে ওযু করে যে ব্যক্তি তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যেতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য আমার আল্লাহ সোজা জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই সালাম দেওয়া, সালাম দেওয়ার অর্থই হলো আপনি ওই ব্যক্তির জন্য 3টি দোয়া করেছেন। কয়টি দোয়া? 3টি। একটি দোয়া হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও হে ভাই, আমি তোমার জন্য আল্লাহর দরবারে শান্তির দোয়া করলাম। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো ওয়া রাহমাতুল্লাহ, রহমতের দোয়া করলাম। 3 নম্বর হলো ওয়া বারাকাতুহু, তোমার হায়াতের ভিতরে, ইনকামের ভিতরে, তোমার আমলের ভিতরে বরকত হোক। 3টি দোয়া করা। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সমাজের মধ্যে, তোমরা প্রতিটি এলাকায়, ঘরের মধ্যে তোমরা সালামের প্রচলন করো। সালাম। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে সালাম দেওয়ার গুণ থাকবে, সালাম দেওয়ার গুণ থাকবে, ওই ব্যক্তি যেমন একবারে মৃত্যুর কাছাকাছি আসবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওই ব্যক্তিকে সালাম দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, সূরা নাহলের 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন,
এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা, আমার ভিতরে যদি সালামের গুণ থাকে, আপনার ছেলের ভিতরে যদি সালামের গুণ থাকে, আপনার মেয়ের ভিতরে যদি সালামের গুণ থাকে, আপনার স্ত্রীর ভিতরে যদি সালামের গুণ থাকে, আমার আপনার ভিতরে যদি সালামের গুণ থাকে, আমার আল্লাহ বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় পবিত্র অবস্থার মধ্যে, তার মৃত্যু পবিত্র অবস্থার মধ্যে হবে। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বন্ধুরে, তোমার ভিতরে সালামের গুণ থাকার কারণে আপনি মৃত্যুর শয্যা অবস্থার মধ্যে ফেরেশতারা আপনাকে সালাম দেবে, এর কথা বলে দেবে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য ভাই সালাম দেওয়া, তবে সালামের কিছু আদব হলো, ছোট বড়দেরকে সালাম দিবে, ছোট মুরব্বীদেরকে সালাম দিবে, এমনকি যারা গাড়িতে আরোহী আসবে তারা পথচারী ব্যক্তিকে সালাম দিবে। আর পথচারী ব্যক্তি যারা কোনো জায়গার মধ্যে বসা ব্যক্তি দেখলে এদেরকে সালাম দিবে। এরাই হলো সালামের আদব। আর আজকে আমরা দেখি সমাজ থেকে সালামের একেবারে চলে গেলে বলে চলে। এজন্য এখন আমরা অনেকেই দেখি মুরব্বীদেরকে সালাম করো না, বিভিন্ন বয়স্ক মানুষকে সালাম করো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করল না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করল না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্না, তারা কোনদিন আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আমরা যারা বয়স্ক আছি, যারা মুরব্বীরা আছেন, আমার ভিতরে আপনার ভিতরে যারা আমার চেয়ে ছোট আপনার চেয়ে ছোট, এদের প্রতি দয়াপরায়ণ হওয়া, এদেরকে তিরস্কার না করা, এদেরকে কটু কথা না বলা, এদেরকে হেনস্থা না করা, এদেরকে ভালোবাসা, এদেরকে মহব্বত দিয়ে নিজের দিকে আকৃষ্ট করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোটদেরকে স্নেহ করবে। আর ছোটদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, হে ছোট ছোট বাচ্চারা, তোমরা তোমার চেয়ে বয়স্ক যারা আছে এদেরকে তোমরা ইজ্জত করবে, বাবাকে ইজ্জত করবে, মাকে ইজ্জত করবে, নানুকে ইজ্জত করবে, চাচাকে ইজ্জত করবে, মামাকে ইজ্জত করবে, ফুফাকে ইজ্জত করবে। এইভাবে যত আত্মীয় স্বজন আপনার বড় আছে এদেরকে তোমরা ইজ্জত করবে। এই নীতি দিলেন হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের ফসল, সালাম দিলে মহব্বত বাড়ে, সালাম দিলে হিংসা দূর হয়, সালাম দিলে ঝগড়া বিবাদ কমে যায়, সালাম দিলে এক অপরের প্রতি হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়, সালাম দিলে এক অপরের প্রতি উলফত তৈরি হয়, সালাম দিলে মহব্বতের বন্ধন যিনি তৈরি করে দেন তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য ভাই সালামের প্রচলন দেওয়া, সালামের প্রচলন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। যিনি সালাম দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এক কথা বলে আসসালামু আলাইকুম, শুধুমাত্র এইটুকু সালাম দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টি লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যখন সালামের সাথে আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ যোগ করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামার মধ্যে 20টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন পরিপূর্ণ সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ 30টি নেকি দান করবেন। এই জন্য ভাইয়ার আমার সালাম দেওয়া, সালাম দিলে আপনার কোনো ক্ষতি হয় না। সালাম দিলে আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দেন। সালাম দিলে আপনার মর্তবাকে বাড়িয়ে দেন। সালাম দিলে আপনি যখন মৃত্যুর সন্নিকটে চলে আসবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনাকে সালাম দিবে। দেখেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, চাকমা ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত মুসলিম ছাড়া যত ধর্ম আছে তাদের ধর্মের ভিতরে এই নীতি রাখা হয় নাই, এই নীতি রাখা হয় নাই। আর ইসলাম ধর্মের ভিতরে এক অপরকে অভিবাদন জানাবে, সালাম করবে, এর ভিতরেও আল্লাহ তাআলা ইবাদত ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন হিন্দুরা বলে কি নমস্কার, কি ভাই নমস্কার। হিন্দুদের কি শব্দ হলো কি এক অপরের সাথে সাক্ষাৎ হলে নমস্কার। এর ভিতরে ধোয়া বলতে কিছু মানে। অথবা খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, তারা যদি সকালবেলা বিকালবেলা কারোর সাথে সাক্ষাৎ হয়, তারা ইংলিশে বলে কি গুড মর্নিং, গুড ইভিনিং, এই শব্দগুলো তারা ব্যবহার করে। কিন্তু এই শব্দের ভিতরে আল্লাহ তাআলা এক অপরের প্রতি মিল মহব্বতের বন্ধন এটা রাখেন নাই। আর আপনি যখন সালাম দিবেন, সালামের ভিতরে বড় বড় 3টি দোয়া আছে। বড় বড় কয়টি দোয়া? 3টি দোয়া। 1 নম্বর হলো আসসালাম, শান্তির দোয়া। 2 নম্বর হলো ওয়া রাহমাতুল্লাহ, রহমতের দোয়া। 3 নম্বর হলো ওয়া বারাকাতুহু, বরকতের দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের কালচারের ভিতরে এগুলো রাখা হয় না। এই জন্য সালাম দেওয়া, কি দেওয়া? সালাম দেওয়া। তবে আমরা যারা বয়স্করা আছেন, মুরব্বীরা আছেন, আমরা যদি কোনো মানুষকে ইজ্জত করি তখন আমাদের সন্তানগুলো আমাদেরকে ইজ্জত করবে। আমরা যে ছেলেদেরকে ভালো না বাসি, তার ছেলেরা আমাদেরকে কদর করবে না, মূল্যায়ন করবে না। এই জন্য আল্লাহ রাসূলের নীতি হলো, দেখেন, মান লাম ইয়ারহাম সাগীরানা, এই বয়স্ক মানুষেরা, মুরব্বীরা, আল্লাহ রাসূলের পায়গাম হলো প্রতিটি বয়স্ক মানুষের ভিতরে ছোটদের প্রতি দরদ থাকতে হবে। কি দরদ? যারা আমার চেয়ে ছোট, আপনার চেয়ে ছোট, এদেরকে ভালোবাসা, এদেরকে কি করা? ভালোবাসা, মহব্বত করা। তাদের ভুল ত্রুটি যেগুলো ক্ষমা করা যায় এগুলো ক্ষমা করে দেওয়া, যেগুলোর জন্য শাস্তি দেওয়া যায় এগুলোর জন্য আপনি চাইলে শাস্তি দিতে পারেন। তবে ছোটদের প্রতি ভালোবাসা, ছোটদের প্রতি ভালোবাসা নিজের অন্তরের ভিতরে তৈরি করা। আর আপনি যখন ছোট ছেলেদের প্রতি মহব্বত, ভালোবাসা বিতরণ করবেন, ওয়ালাম ইয়াকির কাবীরানা, ওই ব্যক্তি দেখবেন অটোমেটিকলি বড়দেরকে দেখলে সে ইজ্জত করবে। কি করবে? ইজ্জত করবে। আর যার ভিতরে ছোটের প্রতি স্নেহ, বড়র প্রতি সম্মান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কোনোদিন আমার উম্মত না, সে কোনোদিন মানুষের কাতারও আসতে পারে না, মানুষের কাতারও আসতে পারে না। এই জন্য ভাই সালামের প্রচলন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমান থেকে 6টি হক পাবে। কয়টি হক? একটু কথা বলি। 6টি হক। প্রত্যেকটি মুসলমান, এক মুসলমান অপর মুসলমান থেকে হক পাওয়া হলো কয়টি? 6টি। এটা আমরা কোনদিন জানিও না। আপনি অপর মুসলমান থেকে 6টি হক পাবেন।
ওই ব্যক্তিও আপনার কাছ থেকে কয়টি হক পাবে? 6টি। এক মুসলমান অপর মুসলমান থেকে 6টি হক পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক অপরের হকগুলো আদায় করে দাও, হকগুলো আদায় করে দাও। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমান থেকে 6টি হক পাবে। এক নম্বর হক হলো, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, কোন মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, প্রথম হক হলো প্রথম নম্বরে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। এটি হলো প্রথম হক। সালাম কিভাবে দিবেন? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি হলো 1 নম্বর হক। 2 নম্বর হলো, ওয়া ইদা দাআকা ফাআজিবহু, আপনাকে যদি কোনো মুসলমান দাওয়াত করে, কি করে? দাওয়াত করে, দাওয়াত গ্রহণ করা, দাওয়াত গ্রহণ করা। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, এটি হলো মুসলমানের হক। কিসের হক? মুসলমানের হক। তবে বিনা দাওয়াতে কোনো ঘরে গিয়ে খাওয়া, এটি আল্লাহ রাসূল পছন্দ করেন না। বিনা দাওয়াতে কোনো ক্লাবে গিয়ে খেয়ে আসলেন, আপনি ঢুকলেন সুরের মতো, বের হবেন ডাকাতের মতো। কিসের মতো? ডাকাতের মতো। এই জন্য বিনা দাওয়াতে কোনো ঘরের মধ্যে খাবার গ্রহণ না করা। 1 নম্বর হক, এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে। 2 নম্বর হলো, যখন কোনো মুসলমানের পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিবে, আপনি যদি ফ্রি থাকেন, তখন আপনার উচিত হলো তার দাওয়াত গ্রহণ করা, তার দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর হলো, ওয়া ইযা ইসতানসাহাকা ফানসাহ লাহু, কোনো মুসলমান যদি আপনার কাছ থেকে সুন্দর পরামর্শ চায়, কোনো মুসলমান যদি আপনার কাছ থেকে সুন্দর পরামর্শ চায়, সুন্দর পরামর্শ দেওয়া, সুন্দর পরামর্শ দেওয়া, এটিও মুসলমানের হক। 4 নম্বর হলো, ওয়া ইযা আতাসা ফাহমাদাল্লাহ, কোনো ব্যক্তি যখন কি করবে? হাসি দিবে, হাসি 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 দিলে হাসির উত্তর দেওয়া, হাসির উত্তর দেওয়া। হাসি জানা, আমরা বলি না হাসি দে, হাসি না, হাসি না, মুখের হাসি না, নাক দিয়ে হাসি আসে না। হাসি দিলে হাসির উত্তর দেওয়া, হাসির উত্তর দেওয়া, এটি 4 নম্বর হক। 5 নম্বর হলো, কোনো মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে, তাকে দেখতে যাওয়া, তাকে কি যাওয়া? দেখতে যাওয়া, এটি মুসলমানের হক। কোনো মুসলমান অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, তার মাথার মধ্যে হাত রাখা, তার জন্য আফল মুসাম্বি নিয়ে গিয়ে তার মুখের মধ্যে খাবার তুলে দেওয়া, এটি হলো মুসলমানের হক। কিসের হক? মুসলমানের হক। 6 নম্বর হলো, কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজার মধ্যে শরীক হওয়া, এটি হলো মুসলমানের হক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সালাম দিলে কি পরিমাণ সওয়াব! সালামের ক্রাইটেরিয়াগুলো নিজের ভিতরে আনতে পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তুমি সালাম দিলে তুমি ছোট হবে না, উম্মত তুমি সালাম দিলে তুমি গরিব হবে না, উম্মত তুমি সালাম দিলে তোমাকে মানুষ তিরস্কার করবে না, উম্মত তুমি সালাম দিলে তোমাকে মানুষ হেনস্থা করবে না। বরং তো আপনি আর আমি যদি কোনো ব্যক্তিকে সালাম দিই, আপনার মাকামকে যিনি বাড়াই দিবেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি হলেন কে ভাই? আমার আল্লাহ। এই জন্য সালাম দেওয়া, কি দেওয়া? সালাম দেওয়া। সালাম দেওয়ার আদব হলো, আপনি আর আমি যখন গাড়িতে করে আসবেন, সালামের আদব কি দেখেন? সালামের আদব হলো, কোনো ব্যক্তি যদি সওয়ারি হয়ে আসে, যেমন গাড়ি করে আসতেছে, এদের উচিত হলো যারা পদচারী আছে এদেরকে সালাম দেওয়া। দেখেন সালামের আদব। যারা গাড়িতে করে আসতেছে এরা সালাম দিবে কারে? যারা পদচারী আছে, রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, এদেরকে কি দিবে?
সালাম দেবে। 2 নম্বর, যদি এমন হয় কিছু ব্যক্তি বসা আছে, উচিত হবে যারা পদচারী আছে তারা, যারা বসা ব্যক্তি আছে এদেরকে কি দিবে? সালাম দিবে। আর যদি এমন হয়, আল্লাহ রাসূলের শিক্ষা হলো ছোটরা বড়দেরকে সালাম দেবে, আমার সে যারা বয়স্ক এদেরকে কি দিবে? সালাম দিবে। এটি হলো সালামের নীতি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই নীতিগুলো যদি বাদ দিয়ে কোনো বয়স্ক মানুষও কোনো ছোট ব্যক্তিকে সালাম দেয়, আল বাদি অবি সালাম বাড়ি মিনাল কিবির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেবে তার অন্তর থেকে আল্লাহ তাআলা অহংকারকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, সমাজের মধ্যে এলাকার মধ্যে তোমরা সালামের প্রচলন করো। উম্মত, সালামের প্রচলন করো, সালাম নিজের ভিতরে আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির গুণ হলো সালাম দেওয়া, ওই ব্যক্তি যখন মারা যাবে, সূরা নাহলের 32 নম্বর আয়াত, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যে ব্যক্তি প্রতিনিয়ত মানুষকে সালাম দেয় তার মৃত্যু হবে পবিত্র অবস্থার মধ্যে, নাপাক অবস্থায় মৃত্যু হবে না, পবিত্র অবস্থার মধ্যে মৃত্যু হবে। আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সময় অসংখ্য ফেরেশতা ওই ব্যক্তিকে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিবে। দেখেন, তবে গুণ হলো কি? আপনার ভিতরে সালামের গুণ আনতে হবে। আফশুস সালাম। 2 নম্বর হলো আত'আমুত তা'য়াম, মানুষকে খাবার খাওয়ানো, মিসকিনকে খাবার খাওয়ানো, অসহায় মানুষকে মুখের মধ্যে খাবার তুলে দেওয়া, আত্মীয় স্বজনকে খাবার খাওয়ানো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত'আমুত তা'য়াম, মানুষকে খাবার খাওয়াবে উম্মত, গরিব অসহায় মিসকিন ভাই বোন ফুফা যত আত্মীয় স্বজন আছে তোমরা তাদের মুখের মধ্যে খাবার তুলে দাও। 2 নম্বর, এই গুণ যার ভিতরে থাকবে। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তৈরি করা, দূরত্ব নয়, সম্পর্ক তৈরি করবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত যখন গভীর হয়ে যাবে, 4 নম্বর ক্রাইটেরিয়া, রাত যখন গভীর হয়ে যাবে তাহাজ্জুদের জন্য নির্জনে আল্লাহ আল্লাহ বলে জিকির করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। 4টি গুণ যার ভিতরে থাকবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতকে তৈরি করে রেখেছে। গুণ হলো সালামের গুণ। 2 নম্বর হলো মানুষের খাবার খাওয়ানোর গুণ। 3 নম্বর হলো আত্মীয় স্বজনকে দূর ঠেল না দিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করা। 3 নম্বর গুণ হলো এই গুণ। 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত যখন গভীর হয়ে যাবে নামাজের অভ্যাস, তাহাজ্জুদের অভ্যাস যার ভিতরে থাকবে, 4টি গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কি জানে, যারা সালাম দেয়, আপনাকে যখন আমাকে যখন খবরের মধ্যে রাখা হবে তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে কি জানেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি। বলা হবে কি, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ ইয়াকরাউ আলাইকা সালাম ওয়া ইবাশশিরুকা বিল জান্নাতি উদখুলিল জান্নাহ, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম, আর তোমার জন্য আমি আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালামের বিনিময় দুনিয়াতে যা দিবেন আখিরাতে তা পাবেন, দুনিয়াতে যা দিবেন আখিরাতে তা দিবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কি জানেন, বাইনা আহলিল জান্নাতি ফি নাঈমিন ইযা সাতা'a লাহুম নূরুন ফারাফা'উ রুউসাহুম,
জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে, খেয়াল করেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে, হঠাৎ করে বিজলির মতো করে একটি চমক তারা দেখতে পারবে। দেখার পর জান্নাতীরা সবাই মিলে মাথাকে উপরের দিকে তাকাবে, আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওগো জান্নাতীরা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই সালাম দেওয়া, সালাম দিবেন। যদি নিজেকে পরিশুদ্ধ করতে চান, নিজের আত্মাকে পরিষ্কার রাখতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো শিক্ষা হলো ফকির মিসকিন এদেরকে সালাম দিবেন। আমার চেয়ে আপনার চেয়ে যে দুনিয়ার হাসিয়াতে ছোট, দুনিয়ার হাসিয়াতে ছোট, ফকির মিসকিন মানুষের কাছে ভিক্ষা করে হায়, এদেরকে আপনি সালাম করবেন, আপনার দিল থেকে ময়লা আবর্জনা, হিংসা, বুগজা, হাসাদ এগুলো আল্লাহ কি করে দিবেন? দূর করে দিবেন। সালাম দেওয়া, কি দেওয়া? সালাম দেওয়া। সালামের গুণ আফসুস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সমাজের মধ্যে সালামের প্রচলন করো। কিসের মধ্যে? সালামের প্রচলন করো। তবে সালামের প্রচলন হওয়ার জন্য সহজ পদ্ধতি হলো, আমরা যারা বয়স্করা আছি আমাদের দিলের ভিতরে থাকতে হবে, আল্লাহ রাসূলের দুইটি কাঠিয়ে দিয়েছেন। একটা হলো কি, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোট আছে এদেরকে স্নেহ করা। এদেরকে কি করা? স্নেহ করা। আপনার সন্তান, প্রতিবেশীর সন্তান, এলাকার সন্তান যারা ছোট আছে এদেরকে স্নেহ করা, এদেরকে ভালোবাসা। আপনি এদেরকে যা দিবেন তারাও আপনাকে রিপ্লাই এভাবে দেবে। এদেরকে যদি আপনি ভালোবাসেন, তিরস্কার করেন, বিদ্রুপ করেন, তাদেরকে আঘাত করেন, কিংবা তাদেরকে ছোট করেন মানুষের সামনে, তাহলে আপনি তাদের কাছ থেকে কোনোদিন সালাম আশা করতে পারেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মাল্লাম ইয়ারহাম সগীরানা, তোমরা ছোটদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ছোটদেরকে আল্লাহ রাসূল বলেছেন কি, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, হে ছোটরা তোমরা বড়দেরকে ইজ্জত করবে, বড়দেরকে ইজ্জত করবে, মুরব্বীদেরকে ইজ্জত করবে, বয়স্ক মানুষকে ইজ্জত করবে, বাবাকে ইজ্জত করবে, চাচাকে ইজ্জত করবে, প্রতিবেশী বয়স্ক মানুষ যাদেরকে আছে তোমরা তাদেরকে কি করবে? ইজ্জত করবে। এই ক্রাইটেরিয়া নিতে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। প্রিয় হাজিরিন, তাহলে আবার বলছি, এক মুসলমান অপর মুসলমান থেকে 6টি হক পাবে। কয়টি হক? আবার বলেন, কয়টি হক? 6টি। আমি আর আপনি প্রতিটি মুসলমান অপর মুসলমান থেকে হক পাওয়া হলো কয়টি ভাই? 6টি। 1 নম্বর হক হলো, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন এক অপরের সাথে সাক্ষাৎ হবে প্রথম নম্বরে তারা কি দিবে? সালাম দিবে। কি দিবে ভাই? সালাম দিবে। 2 নম্বর হলো, ওয়া ইদা দাআকা ফাআজিবহু, যদি আপনাকে কোনো ব্যক্তি দাওয়াত দেয় আপনি ফিরে থাকলে আপনি তার দাওয়াত গ্রহণ করা, এটিও এক মুসলমান অপর মুসলমানের হকের মধ্যে অন্তর্ভুক্ত। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, এটি হলো মুসলমানের হকের ভিতরে অন্তর্ভুক্ত। তবে বিনা দাওয়াতে কোনো মেজবানি গিয়ে খাওয়া, বিনা দাওয়াতে কোনো হোটেলে গিয়ে খাওয়া, বিনা দাওয়াতে কোনো ক্লাবে গিয়ে খাওয়া, এর চেয়ে মারাত্মক অন্যায় আর কিছু হতে পারে না। এদের আয়োজন করেছে মাত্র 300 জন। আপনারা 2020 জন যদি না বলে আপনি খেতে যান, কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইদা দাআকা ফাআজিবহু, দাওয়াত দিলে তোমরা দাওয়াত গ্রহণ করবে, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে। 3 নম্বর হলো, ওয়া ইদা ইস্তানসাহাকা, যদি কোনো ব্যক্তি আপনার কাছে সুন্দর পরামর্শ চায়, সুন্দর পরামর্শ চায়, ফানসাহলাহু, আপনি তাকে কি দিবেন? সুন্দর পরামর্শ দিবেন, সুন্দর পরামর্শ দিবেন। এটিও এক মুসলমান অপর মুসলমানের হকের ভিতরে অন্তর্ভুক্ত। 4 নম্বর হলো, ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ, যখন কোনো ব্যক্তি হাসি দিবে হাসির উত্তর দেওয়া, হাসি উত্তর দেওয়া, এটিকে আমরা হালকা মনে করি। মানুষ হাসি দেয় না, একেবারে নাক দিয়ে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি দিলে হাসির উত্তর দেওয়া। 5 নম্বর হলো, কোনো মুসলমান আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেলে তার খোঁজখবর রাখা।
6 নম্বর হলো কোনো মুসলমান ইন্তেকাল হয়ে গেলে তার জানাজায় শরীক হওয়া, তার কাফনের ব্যবস্থা করা, তাকে লাশ দেওয়ার ব্যবস্থা করা, খাটিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এভাবে একজন মৃত ব্যক্তিকে দাফন দিতে যা যা দরকার সব কিছু আঞ্জাম দেওয়া, এটি হলো এক মুসলমান অপর মুসলমানের হকের অন্তর্ভুক্ত ফের হাজিরে। তাহলে আসুন সালামের প্রচলন দিই, সালামের প্রচলন করি। এখন আসুন কাদেরকে সালাম দেওয়া যাবে না, কিছু অর্থ আছে কাদেরকে সালাম দেওয়া যাবে না। 1 নম্বর যারা কাদিয়ানি, যারা আল্লাহ রসুলের রিসালাতকে বিশ্বাস করে না, আল্লাহ রসুলের রিসালাতকে বিশ্বাস করে না, এদেরকে সালাম দেওয়া যাবে না, এদেরকে সালাম দেওয়া যাবে না। যারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বিদ্বেষী, এদেরকে সালাম দেওয়া যাবে না। যাদের দিলের ভিতরে সাহাবা কেরামের আজমত, সাহাবা কেরামের মহব্বত নাই, যারা সাহাবারা কেরামের এইভাবে তারা সমালোচনা করে প্রকাশ্যে, এদেরকে সালাম দেওয়া যাবে না। যারা প্রকাশ্যে গুনাহ করে মানুষের সামনে, এদেরকে সালাম দেওয়া যাবে না। যারা প্রকাশ্যে মদ খায়, এদেরকে সালাম দেওয়া যাবে না। যারা প্রকাশ্যে মানুষের সামনে অপরাধ করে, এদেরকে সালাম দেওয়া যাবে না। যারা প্রকাশ্যে দিনের ভিতরে নতুন জিনিস আবিষ্কার করে বিদআত চালু করে, এদেরকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। যেগুলো রাসূলের যুগে ছিল না, সাহাবা কেরামের যুগে ছিল না, এমন নব আবিষ্কৃত জিনিসগুলোকে দিন মনে করে দিনের মধ্যে ঢুকাই দেয়, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেছেন। প্রিয় হাজিরিন, কোন কোন বক্তার মধ্যে সালাম দেওয়া মাকরুহ, একটা হলো নাজায়েজ, একটা হলো কি ভাই মাকরুহ। যিনি মুয়াজ্জিন আযান দিচ্ছে, আযানের হালকার মধ্যে সালাম না দেওয়া। কোনো ব্যক্তি জিকির করতেছে, ওই অবস্থার মধ্যে সালাম না দেওয়া। কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, ওই অবস্থার মধ্যে সালাম না দেওয়া। কোনো ব্যক্তি নামাজের হালতের ভিতরে আছে, ওই অবস্থার মধ্যে সালাম না দেওয়া। সালাম দেওয়া হলো মাকরুহ। কোনো ব্যক্তি প্রস্তাবখানার মধ্যে আছে, সালাম না দেওয়া, এগুলো হলো কি ভাই মাকরুহ। আগেরগুলো হলো কি নাজায়েজ, এগুলো হলো কি ভাই মাকরুহ। আর কিছু মাসালা, আপনি যখন কোনো ব্যক্তির ঘরে যাবেন, দেখেন কোরআনের শিক্ষাগুলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমি আর আপনি যখন কোনো অপর ব্যক্তির ঘরে যাব, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তাদের অনুমতি না নিয়ে ঘরের মধ্যে ঢুকবে না। আগে অনুমতি নিতে হবে, আগে হাত্তা তাস্তানিসু, যতক্ষণ অনুমতি দিবে না। অনুমতি মানে কি? আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবেন, সালাম করবেন, কি করবেন? বাহির থেকে আপনি সালাম করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর দেখে যে ঘর থেকে কোনো উত্তর আসে না, উত্তর আসে না, আপনার উচিত হলো ওখান থেকে ফেরত আসা। কি ভাই? ফেরত আসা। দরজা লক খুলে ঘরের মধ্যে প্রবেশ করা, এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। আপনি 3 বার সালাম দিবেন, সালাম দেওয়ার অর্থই হলো অনুমতি চাওয়া। কি চাওয়া ভাই? অনুমতি চাওয়া। 3 বার সালাম দেওয়ার পর যদি ঘর থেকে কোনো আওয়াজ না আসে, আল্লাহ রাসূলের শিক্ষা হলো আপনি ওখান থেকে চলে আসবেন, ওখান থেকে চলে আসবেন। তারপর হলো কি আরো শিক্ষা, স্বামী স্ত্রী এক অপরের রুমের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে। দেখেন, স্বামী স্ত্রী এক অপরের কামরার মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে। কোনো হুজরার মধ্যে যদি আপনার বড় মেয়ে থাকে, আপনার মেয়ে এই ঘরের মধ্যে থাকে, আপনি বাবা হলেও বিনা অনুমতিতে ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। রাসূলের শিক্ষা। যে জায়গার মধ্যে ঘরের মধ্যে বয়স্ক বাবা মা শুয়ে আছে, আপনি সন্তান হলেও অনুমতি ছাড়া তার হুজরার ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না। এটি রাসূলের শিক্ষা, এটি রাসূলের শিক্ষা। একমাত্র স্বামী স্ত্রী এক অপরের কামরার মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে। বাবার রুমে ছেলে, ছেলের রুমে বাবা, আসার আগে এক অপরের কি লাগবে ভাই? অনুমতি লাগবে। ঘর আপনারা ঠিক, মেয়েও আপনারা ঠিক, কিন্তু মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বাবা বড় হয়ে গেছে, সন্তান বাবার রুমের মধ্যে আসলে আগে কি লাগবে? অনুমতি লাগবে। এটি হলো কিসের শিক্ষা ভাই? ইসলামের শিক্ষা। এটি ইসলামের শিক্ষা। এই জন্য সমাজের ভিতরে সালামের প্রচলন করা, সালামের
প্রচলন করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি শাওয়াল মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো 6 রোজা রাখা। আমি একটু আগে বলেছিলাম, আমি আবার বলছি, নিজেকে প্রশ্ন করি আমি আর আপনি কি এখনও কি রমজানের মতো আগে ফজরের আগে উঠতে পারি কিনা, ফজরের আগে উঠতে পারি কিনা? এটি একেবারে পুরো সমাজের থেকে বিলুপ্ত হয়ে গেছে। পুরো এলাকার মধ্যে রমজানের মধ্যে ভরপুর ছিল আমলের আগ্রহ, রমজান চলে গেছে, ফজর জামাতের মধ্যে অনেক সময় হুজুর হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, এই অবস্থা হয় না ভাই? অথচ আল্লাহ তাআলার বাণী হলো আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যদি আপনি আগের মতো এখনো আলহামদুলিল্লাহ ফজর সালাতের মধ্যে আসতে পারেন, তার অর্থই হলো রমজানের পবিত্রতা ধারাবাহিকতা আপনি এখনো রক্ষা করছেন, এটি যেন ঠিক থাকে। আরেকটি কথা হলো, যদি যাদের রমজানের রোজা কি হয়ে গেছে অনেক কারণে, অসুস্থতার কারণে, মহিলাদের কারণে, বিভিন্ন কারণে যদি ছুটে যায়, এর রোজাগুলো কি আপনার স্ত্রী কিংবা আপনি রাখতেছেন কিনা একটু রাখা শুরু করা। যদি এমন হয় আমার এবং আপনার ভিতরে রমজানের মধ্যে আমল ছিল ভালো, কিন্তু এখন আমল কি হয়ে গেছে, তরক্কি হয় নাই, কাটতে হয়ে গেছে, তখন আল্লাহ রাসূলের শিক্ষা হলো তোমরা একটি দোয়া করো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 6 রোজা রমজানের মাসের মধ্যে, এই শাওয়াল মাসের মধ্যে যে ব্যক্তি 6টি রোজা রাখবে, কয়টি রোজা ভাই? 6টি রোজা রাখবে। আল্লাহ রাসূল বলেছেন সেই জন্য পুরা 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলেন। তবে এখানে একটু বোঝার বিষয় আছে, একটি রোজা রাখলো মানে হলো মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটি আমল করবেন আল্লাহর পক্ষ থেকে বিনিময় দিবে হলো 10 গুণ। কয় গুণ ভাই? 10 গুণ। পুরা 1 মাস, পুরা সারা বছর দিনে হলো 365 দিন। 300 কয় দিন ভাই? খেয়াল করেন, 300 কয় দিন? 65 দিন। বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হলো হারাম। বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হলো কি ভাই? হারাম। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং আইয়ামে তাশরিক 3 দিন পর্যন্ত রোজা রাখা হলো হারাম। বছরে কয় দিন? 5 দিন রোজা রাখা হলো হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহা, আইয়ামে তাশরিক এই 3 দিন রোজা রাখা হলো কি ভাই? মোট 5 দিন হলো হারাম। আর বাকি থাকা হলো 300 কয় দিন? 60 দিন। বলে একটু অঙ্ক মেলান, পুরা 30 দিন রোজা রাখলেন, 30 দিয়ে যদি আপনি 10কে গুণ দেন কত হবে? 300 হবে। কত হবে? 300। কত হবে? 300। অর্থাৎ রোজার একটি রোজা অন্য দিনই 10টি রোজার সমতুল্য। 10টি রোজার সমতুল্য। 1 মাস রোজা রাখছেন, তার অর্থই হলো আপনি 300 দিন রোজা রাখছেন। কয় দিন? 300 দিন। আর শাওয়াল মাসে যখন 6টি রোজা রাখবেন, আপনি 6 দিয়ে যদি 10 দিন গুণ দিলে কত হয়? 60 দিন হয়। তার অর্থই হলো 5 দিন এমনি কি হয়ে গেল, মাফ হয়ে গেল, 360 দিন থাকলো। 360 দিনে রোজা রাখার সমতুল্য সব কখন পাবেন? 30 রোজা পাশাপাশি 6টি রোজা যদি আপনি রাখেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই যেন সারা বছর কি রাখলো ভাই? রোজা রাখলো। যারা 6 রোজা রাখেন নাই, চাইলে আপনার 6টি রোজা শাওয়াল মাসের ভিতরে আপনারা রোজা রাখতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা সুন্নাত পড়েননি, আপনারা সুন্নাত